তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেঈমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। দ্বিতীয়ত, যারা জীবন দিল প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো। ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর আগেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে নাও ডু অর ডাই, হয় মরব না হয় বাঁচার মতো বাঁচব। এই জন্য কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন দুইটা স্টেটমেন্ট এসেছিল, কিন্তু মহান আল্লাহর ইচ্ছা এবং সাহায্যে জনগণের এই আন্দোলন তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমরা বলি নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে আমাদের দলের, আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। আপনারা সবাই তার সাক্ষী। আমরা 6 তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল, যেই দলের এক এক করে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়, 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়, নারী পুরুষ শিশু বৃদ্ধ, কোনো বাস বিচার ছিল না। যেই দলের
কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে। সেই দলটা কি পরিমাণ কষ্টে ছিল এটা বুঝাই যায়। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই, এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই। ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। আমাদের যেটুকু সামর্থ্য ছিল দফায় দফায় তাই নিয়ে স্বৈর শাসনের আমরা প্রতিবাদ করেছি। আমরা আহ্বান জানালাম যে এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা উদ্যোগী হন, এবং কারো উপর থেকে এখন কোনো প্রতিশোধ নেবেন না। তবে বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধ চাই না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ইতিহাসে গত 100 বৎসরে একমাত্র গণ অভ্যুত্থান, গণবিপ্লব, যেখানে বিপ্লব বা অভ্যুত্থানের পরে কোনো মানুষকে মরতে হয় নাই।